সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে এই মৃত্যু হইতো না হাদির। মুক্তির এক পথ, সেটা হলো ইনকিলাবি সরকার চাই, আমরা বিপ্লবী সরকার চাই। এই যে দেখেন, একটা মানুষকে প্রকাশ্যে গুলি করে মারলো, সেটা আপনিও তো হইতে পারতেন না? একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায়। আমি একটা ভিডিও দেখছি যে হালুয়াঘাটের কথা বলা হয়েছিল, ওখান দিয়ে আসামি পলাইছিল। এই যে আসামি পলার যে রাস্তাটা ছিল, ওখানে স্থানীয় লোক বলতেছে আমি এই জায়গায়, আমার বাড়ি এই পাশে 100 হাত দূরে হবে। যেই জায়গা থেকে সে পলাইছে ওইখান থেকে 100 হাত দূরে হবে। আমাকে ওই জায়গায় যাওয়ার আমার অনুমতি নাই। তাহলে একটা বড় ধরনের নেটওয়ার্ক না থাকলে কোনোভাবে এখান থেকে ওখানে পালানো পসিবল না। তাহলে আসামিকে ধরে তো লাভ নেই, আমাকে আসামির যে মূল হোতা তাকেও ধরতে হবে। কারণ আজকে হয়তো সে একে দিয়ে খুন করাইলো, কালকে তাকে দিয়ে খুন করাবে। মূল হোতা তো রয়ে গেছে, সে শুধু কিলার পাল্টাবে। আমাকে মাস্টার মাইন্ড সহ একবারে গোড়া সহ শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আগাছার শুধু আমি আগা কাটলে হবে না, আমাকে আগাছা উপড়ে ফেলতে হবে একবারে শিকড় থেকে। সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে এই মৃত্যু হইতো না হাদির। তো এর মৃত্যুতে আমরা অনেক গভীর প্রকাশ করছি, কিন্তু হাদির এই মৃত্যু কামনা আমাদের আশা ছিল না। হাদি একটা প্রতিবাদী ছেলে ছিল, একটা আদর্শবান ছেলে ছিল, আর উনি প্রতিবাদ করত, আমাদের শহীদদের নিয়ে কথা বলতো, আমাদের ছেলেরা যে 24শে জুলাই শহীদ হয়েছে তাদের নিয়ে কথা বলতো। উনি এত প্রতিবাদী ছিল, এত সত্য কথা বলতো, এই জন্য ওনাকে এইভাবে ওনার জীবনটা নিভাই দেওয়া হলো। কেন এটা নিভাই দেওয়া হলো, আর এখনো কেন ওনার হত্যাকারী সন্ত্রাসদের, ওনার হত্যাকারী সন্ত্রাসরা পালিয়ে গেল কিভাবে, এখনো ধরা হচ্ছে না কেন? বিচার আমাদের এটা করতেই হবে। ইন্টারিম সরকারকে আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের 1.5 বছর অথবা 2 বছর চলে যাওয়ার এই মুহূর্তে আমাদের সরকার জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের সিনিয়র নেতৃবৃন্দদের অথবা দেশের যানবাহন নিরাপত্তা জনগণের জন্য সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখেছি হাদি ভাই যখন হত্যার হুমকি পেয়েছে, সে সারা বাংলাদেশের জনগণকে জানিয়েছে, সরকারকে অবহিত করেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSA SIB সবাইকে অবহিত করছে। কিন্তু এই রাষ্ট্র বিগত 17 বছর যেমন এই দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারেনি, তেমনি জুলাইয়ের পরবর্তী সময়ে এই বাংলাদেশে বিপ্লবীদের জন্য কোনো কিছুই নিরাপত্তা ধার্য করতে পারেনি। সর্বশেষ আমাদের হাদি ভাই যখন মৃত্যু রক্ততে হসপিটাল ভর্তি করলো, এরপরেও আমরা দেখতে পেয়েছি যে সহপাঠী এবং জনতা বিপ্লবী সিনিয়র নেতৃবৃন্দদের উপর একাধিকবার হত্যার হামলার হুমকি এসেছে। সর্বশেষ আমরা দেখেছি হাদি ভাই যখন মৃত্যুর লড়াই সন্ধিখণ্ডে সিঙ্গাপুরে জীবন মৃত্যুর লড়াই চলতেছিল, তখনই আমাদের আরেক জুলাই যোদ্ধা এবং নেত্রী আমাদের রুমিকে তারা জ্বলন্ত অবস্থায় মেরে ফেলেছে। এর শোক আমাদের কাটিয়ে ওঠা এতটা নির্মম হয়েছে, তা আমরা ভাষায় বলতে এখন পারবো না। আমরা বিপ্লবী সরকার এই জন্যই চাই যে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতীয় আধিপত্যবাদী প্রত্যেকটি সেক্টর, ভারত সর্বক্ষেত্রেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ভারতের এই নিয়ন্ত্রণ বা আধিপত্যবাদী এই সর্বগ্রাসের কোরাল গ্রাস থেকে আমাদের এই বাংলাকে, মাটি ও মানুষকে মুক্ত করার জন্য আমরা একমাত্র মুক্তির এক পথ, সেটা হলো এই আমাদের ইনকিলাবি সরকার চাই, আমরা বিপ্লবী সরকার চাই, এটাই আমাদের উদ্দেশ্য। যারা গুলি করেছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং আজকে প্রশাসন যেভাবে নীরবতা পালন করছে, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেসেজ দিতে চাই। শহীদ পরিবার এবং আহত পরিবারের পক্ষ থেকে আমরা যে আজকে যে হাদিকে গুলি করেছে, অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।